বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি দই ফুলকপি করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলেই বুঝতে পারবে আমি কীভাবে দই ফুলকপিটা বানাতে খুব সহজ পদ্ধতিতে দেখাবো। আর এখন শীতকালে যে কোনো সবজি, এখন গরমকালে বলে পাওয়া যায়, গরমকালে যে কোনো সবজি শীতকালে পাওয়া যায়, 12 মাসকালেই সব রকম সবজি পাওয়া যায়। তো চলো আজকে আমি কীভাবে করছি না করছি তোমাদের ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করে যাবে না, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, এদিকে আমি আলুটাকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এটা দেখো, এদিকে ফুলকপিটাকে একটুখানি ভেজে নিয়েছি হালকা লাল করে। এবার আমি তুলে দেবো ফুলকপিটাকে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবো, দিয়ে এবার আদা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, এদিকে টক দই আর কাজু, একটা কাজুতে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো দেবো, যে যেরকম ঝাল খাও সে আন্দাজে দেবে। একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই দই আর কাজু বাটাটাকে একসঙ্গে ফেটিয়ে নেবো। দেখো, আদাটা আর গোটা গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দই কাজু বাটার এই মিশ্রণটা আমি দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবে, নাহলে পুরো দইটা কাজুটা নিচে লেগে হয়ে যাবে, ধুলো হয়ে যাবে। আস্তে আস্তে করে নাড়া দেবে। দেখো বন্ধুরা, এদিকে টক দইতে পুরো রান্নাটা হবে, তো বেশি কষাতে হবে না। এবার এই ভাজা আলুগুলো আগে আমি দিয়ে দেবো, একটু সেদ্ধ হতে লাগুক, তারপর আমি ফুলকপিটাকে ঢেলে দেবো। আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে বলে, তো আলুটা গলে গেছে আর অল্প বাকি আছে। এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা লাস্টে দিচ্ছি কেন, কারণ ফুলকপিটা খুব নরম, তো তাড়াতাড়ি ও সেদ্ধ হয়ে গেলে একদম আলুর সঙ্গে মিশে যাবে, তখন বোঝা যাবে না। তো ওইটাকে একটুখানি মিশিয়ে নিই মশলার সঙ্গে। অল্প একটু জল দেবো, অল্প করে জল ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এদিকে আমার দই ফুলকপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। শুধু উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, একটু মাখা মাখা রেখেছি, যাতে গ্রেভি দিয়ে ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই যাবে এই রেসিপিটা। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করো, কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে বলবে। তো এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, এদিকে আমার দই ফুলকপির রেসিপিটা একদম কমপ্লিট। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে বলবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। আর নতুন নতুন রান্না দেখতে চাইলে আমার পেজটাকে তোমরা অবশ্যই ফলো করবে।